এরপরে যখন ওই সন্তান সন্ততি বড় হচ্ছে, মাতাল হচ্ছে, মদখোর হচ্ছে, বেহায়া হচ্ছে, টাকা তো কোটি কোটি টাকা আছে। এই হালি একটা খবর এলো, হালি রিসেন্ট একটা খবর এলো, একজন ব্যক্তিকে বৃদ্ধাশ্রমে তার ছেলে এবং তার বৌমা রেখে এসেছে, আর বৃদ্ধাশ্রমে কাঁদছে আর বলছে আমার ছেলে অমুক বিডিও অফিসের ভিডিও, অমুক বিডিও অফিসের কি ভিডিও। তারপরে তার মা এবং বাবার ঠাঁই হয়নি, বাড়িতে রেখে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। এই শিক্ষা দিয়েন না যেই শিক্ষা মাকে চিনে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেখুন। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে মুহাম্মাদের উম্মতের মধ্যে নয় যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না। ছোট ছোট ছেলেদেরকে শিখান বড়কে শ্রদ্ধা কিভাবে করতে হয়, ছোটকে স্নেহ কি করে করতে হয়। আপনার ছোট্ট একটি ছেলেকে, ছোট্ট মেয়েকে শিখান এটা আপনার দাদু হয়, ইনার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এটা তোমার গ্রামের চাচা হয়, এর সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এটা তোমার কাকি, এটা তোমার দাদি, এটা তোমার আম্মা, এটা তোমার আব্বু, এদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এই শিক্ষাই তো হচ্ছে ইসলামী শিক্ষা। সেজিয়ে পরের ইট বইছে, আপনার ছেলের বয়স এখন 16, ও পরের দোকানে কাপড় বেচছে। সারা জীবনের মতো আপনার ছেলেটাকে মূর্খ বানালেন আপনি। সারা জীবন আপনার ছেলে মানুষের সম্মুখীন আঙ্গুঠা ছাপ পরিচয় নিয়ে বেঁচে থাকবে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনার মতন সন্তান সন্ততিদের, বিশেষ করে মেয়েদের প্রতিপালনের বিনিময়ে আল্লাহ রসুল জান্নাত বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তির জারিয়াতান থাকবে, দুটি মেয়ে থাকবে। কি থাকবে? দুটি মেয়ে। ওই দুটি মেয়ের ভালোভাবে পড়াশোনা করাবে, শিষ্টাচার শিখাবে, ভালো বর দেখে বিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে এই রকমভাবে থাকবে। এরপরে আল্লাহ রসুল দুটি আঙুলকে জমা করে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মহিলাদের শিক্ষার ব্যাপারে যে জোর দিয়েছেন, আজকে সমাজের মধ্যে সবচাইতে লাচার যেটা শিক্ষা হচ্ছে সেটা মহিলাদের ব্যাপারে। আমরা অনেক সময় ইসলামের ভুল ব্যাখ্যা করে থাকি যে মহিলাদের ইসলামী শিক্ষার ব্যাপারে কোনো মর্যাদা দেয়নি। না, শোনেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মা আশকালা আলাইনা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুন কাত্তু ফাসাআলনা আয়েশাতু ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা বড় বড় সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর হাদিস বুঝতে পারতাম না, সঙ্গে সঙ্গে মা আয়েশার কাছে চলে যেতাম আর আয়েশাকে জিজ্ঞাসা করতাম এই হাদিসের মানে মতলবটা কি, এই হাদিসের ব্যাখ্যাটা কি। আয়েশা এমনভাবে এই হাদিসের ব্যাখ্যা করত যে আমরা সবাই সেই হাদিসের ব্যাখ্যাটা বুঝতে পারতাম। আজকে পরিস্থিতি হয়েছে কি, মেয়েদের দিয়ে 2000 বেড়ি বানাবেন আর ওই মেয়েকে পড়াবেন, তো কী করে পড়াশোনা হবে? আর যেদিন জের সারা বেড়ি আছে ওদিন তো আর বলিয়েন না। জের সারা বেড়ি হয় জানেন? যেদিন জের সারা বেড়ি আছে সেদিন তো স্কুলও বাদ, টিউশনও বাদ, খাওয়া মুতা পেশাব পায়খানাও বাদ। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক এই জাতির। ছোট ছোট কচি কচি বাচ্চাদের উপরে এই যে জুলুম আপনারা করছেন, এই জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হিসেবে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হে প্রিয় ভাই, আপনি যদি আপনার সন্তান সন্ততিকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসলামী শিক্ষা না দেন, তাহলে কোথায় তৈরি হবে সেই রকম সাহাবায়ে কেরাম? আজকে এই তরুণ এবং যুবকদের পরিস্থিতি দেখেছেন, যেই তরুণ এবং যুবকেরা ইসলামের শিক্ষা বাদ দিয়ে পৌত্তলিকদের শিক্ষা, বেদিনদের শিক্ষা অবলম্বন করেছে। দেখুন সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বদরের যুদ্ধতে, বদরের প্রান্তে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বদরের যুদ্ধতে আমরা উপস্থিত হয়ে আছি। এই মতো অবস্থায় দুইজন তরুণ আমাকে এসে বলছেন ইয়া আম্মি, হে চাচাজান, আরিনি আবা জাহাল আখবিরতু আন্নাহু ইয়াসুব্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে দুইজন তরুণ এলো, তরুণ টকবগে, যাদের রক্ত তাজা, এই রকম দুইজন তরুণ এলো, এসে বদরের যুদ্ধতে কথা বলছে।
বদরের যুদ্ধতে দুইজন তরুণ যুবক আব্দুর রহমানকে বলছে যে ইয়া আম্মি, হে চাচা যান, আর ইনি আবা জাহাল, আপনি আমাদেরকে আবু জাহেলকে দেখান তো, ও আবু জাহেল কোনটা। তো আবু জাহেলের কথা শোনা মাত্রই তিনি বললেন, আব্দুর রহমান বিন আউফ বললেন ওই দুইজন তরুণকে, ফুটফুটে চেহারা, যাদের দাড়িও গোজায়নি, যে তুমি আবু জাহেলকে দেখে করবে কি। তখন ওই দুইজন যুবক বললেন, আখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি যে ওই আবু জাহেল আল্লাহর নবীকে খুব গালি দেয়। এই দুইজন তরুণ আব্দুর রহমান বিন আউফকে বদরের যুদ্ধতে জিজ্ঞাসা করছেন যে আবু জাহেল কোনটা, আপনি দেখান তো। তো আবু জাহেলকে দেখে তোমরা করবে কি? তো শুনেছি ওই আবু জাহেল আল্লাহর নবীকে খুবই গালি দেয়, এর জন্য কি করব, আজকে আবু জাহেলের কাজ তামাম করব। একবার ভেবে দেখুন, ইসলামী শিক্ষায় শিক্ষিত এই তরুণদের ইসলামের জন্য জানকে বিলিয়ে দেওয়া, ইসলামের জন্য নিজের জানকে কুরবানি করে দেওয়া কতটা সহজ ছিল। আর ওই আবু জাহেলকে বদরের প্রান্তে হত্যা করেছিল এই মুআজ এবং মুআব্বিজ, এই তরুণ ওয়াপ্রাপ্ত দুইজন সাহাবী। আজকে আমাদের পরিবারগুলিতে আমাদের সন্তান এবং সন্ততিদের পরিস্থিতি, তারা তো ছোট কাল থেকেই বিভিন্ন অ্যাক্টার, বিভিন্ন ছায়াছবির, বিভিন্ন আগড়াম বাগড়াম গল্প দেখেই বড় হয়। নাফি রহিমাহুল্লাহ বলছেন, আব্দুল্লাহ বিন উমারের সঙ্গে একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, গানের একটি শব্দ এলো, আব্দুল্লাহ বিন উমার কানকে আঙুল দিয়ে বন্ধ করে নিলেন, ফানা আনি তারাইক, এবং রাস্তা থেকে সরে গেলেন। আব্দুল্লাহ বিন উমার রাস্তা থেকে সরে গেলেন গানের শব্দ শোনার কারণে। সঙ্গে সঙ্গে নাফে জিজ্ঞাসা করছেন যে আপনি রাস্তা থেকে সরে গেলেন কেন? তখন তিনি বললেন, ফাসামিয়া মিসলা হাদা ফাসানা মিসলা হাদা, আল্লাহ রসুলের সঙ্গে একদিন ছিলাম, গানের শব্দ এসেছিল, আর এর জন্যে আল্লাহ নবী কানকে বন্ধ করে নিয়েছিল। আজকে আমাদের যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণীদের পরিস্থিতি নিয়ে আপনি একবার ভাবুন। আমাদের ইতিহাস ছিল গানের শব্দ আসতে গেলে কানকে বন্ধ করে নেওয়া, আর আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মর্নিংয়ে ক্লাস আরম্ভ হয় গান দিয়ে। হচ্ছে না? সংস্কৃতি অনুষ্ঠানগুলোতে কি হচ্ছে? এর পূর্বে আপনাদেরকে বলেছি, একই স্টেজে একবার কোরআন পড়া হচ্ছে আর একবার গান বলা হচ্ছে। একবার কোরআন তেলাওয়াত করছে একটি মেয়ে এসে, আবার ওই মেয়ে বোরখাটা খুলে এসে শর্টকাট পরে এসে ডান্স করে যাচ্ছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে না? আর ম্যাডামদের তো কথা বাদ দেন, যেই দিন সংস্কৃত অনুষ্ঠান সেই দিন ম্যাডামের আর পোশাক পরে আসবে না, তলপেট যেন দেখা যায় এর জন্য শাড়ি পরে আসবে। ছি 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 ছি, এত নগ্ন, এত জঘন্য শিক্ষা ব্যবস্থায় কি করে ভালো শিক্ষার্থী তৈরি হয়, এটা ভাবাও অবাক। প্রিয় ভাই শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাকে এক প্রকার ইবাদত বলেছেন। এই শিক্ষা আমাদের জন্য এক প্রকার ইবাদত, এটাকে যেমন তেমন করে দেখলে হবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে দার্স দিয়েছিলেন শিক্ষার ব্যাপারে, সেটা বড়ই জটিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার ব্যাপারে যেটা চেতনা তৈরি করেছিলেন, যেই পদ্ধতি তৈরি করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে অন্য দেশের ভাষা তাক শিখিয়েছিলেন এই কারণে, যাতে করে দাওয়াতের কাজে সহযোগিতা হয়। আজকে আপনি আপনার 14 গোষ্ঠী অবধি পুরো জেনারেশন কোরআন পড়তে পারে না, পারে কোরআন পড়তে। মসজিদগুলি তৈরি করেছেন কি কারণে? আপনাদেরই মসজিদ দেখে এলাম, দেওয়ালেও আপনারা মার্বেল লাগিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। ক্ষতির জিনিস কি? ভালো জিনিস তো, কিন্তু মনে রাখবেন ওই দেওয়ালে মার্বেল লাগিয়ে যত গুণ, যত লাভ, যত উপকৃত মুসাল্লিরা হয়েছে, তার চাইতে বেশি কোটি গুণ লাভ হবে ওই মসজিদে যদি সাপ্তাহিক ইজতেমা চালু করা হয়। ফজর পর ছোট্ট ছোট্ট হাদিসগুলো যদি বলা হয়, কোটি কোটি গুণ হবে। আমি আপনাকে 14 বারের পূর্বে বলেছি, মনে রাখবেন হাদিসের কোনো পাতাতে নেই যে মসজিদ মার্বেল দিয়ে বানাতে হবে, এসি দিয়ে বানাতে হবে। কেন মসজিদে এগুলো থাকবে? সুবিধার জন্য আপনি রাখেন, কিন্তু যেই মসজিদে যুবকদের পড়াশোনার ব্যবস্থা নেই, সেই মসজিদে এসি লাগিয়ে কমিটি কি বুঝাতে চাইছে? যেই মসজিদে বাচ্চা ছেলেদের
পর্যাপ্ত পরিমাণে শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমি মনে করি সেই সমস্ত মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের যারাই দায়িত্বশীল আছেন, কিয়ামতের দিনে একদিন তারাকে কাঠগড়াতে দাঁড় হতে হবে। হবে না? আপনাকে কমিটি এর জন্য বানানো হয়নি, আপনাকে সভাপতি সেক্রেটারি এর জন্য বানানো হয়নি। যে ওই মসজিদের শত শত টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে, অধিকাংশ মসজিদগুলোর ব্যালেন্স জানেন আপনারা? অধিকাংশ মসজিদের ব্যালেন্স টাকা যেটা সেটা খুবই, এরা টাকা বিল্ডিংয়ের পিছে খরচ করতে চায় কিন্তু শিক্ষার জন্য খরচ করবে না। ছেলে পিলেদেরকে ভালো শিক্ষা হায়ার করে, একটা শিক্ষার্থী ডেকে হায়ার করে কোনো আলেমকে ডেকে যে শিক্ষা দেবে, এই পরিস্থিতি আজকে আমাদের তৈরি হচ্ছে না। এর জন্যে মনে রাখবেন, আধুনিক শিক্ষার সঙ্গে মোকাবিলা আমাদেরকে করতে হবে। আর আধুনিক শিক্ষা যেমনভাবে উন্নত হারে গেছে, ততটাই নিচে নেমে গেছে আমাদের ইসলামী শিক্ষা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার ব্যাপারে যেই নথিগুলো দিয়ে গেছেন, সেগুলো আরেকটি দেখুন, মনে রাখবেন। মাখলুত তালিম, যেটা মাখলুত তালিম বুঝেন? যেই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়ে একই সঙ্গে পড়াশোনা করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার বিধান থাকবে না। ছেলে মেয়ে একই শিক্ষা কক্ষে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে পড়ানো যাবে না। বুঝতে পারলেন না? পর্দার কোনো বিধান নেই, ছেলে এবং মেয়ে খোলামেলা চলছে এবং একই কক্ষে, একই শিক্ষা প্রতিষ্ঠান, একই ঘর, একটাই ঘর, একদিকে ছেলে আর একদিকে মেয়ে। ছেলে মেয়েকে দেখছে আর মেয়ে ছেলেকে দেখাদেখি করছে। এই রকম মাখলুত তালিম, যেটাকে মুহাদ্দিসিনে কেরাম এই মাখলুত তালিমের ব্যাপারে বলা হয়েছে, এই মাখলুত তালিম থেকে দূরে রাখতে হবে। ছেলেদের ভিন্ন প্রতিষ্ঠান থাকবে, মেয়েদের ভিন্ন প্রতিষ্ঠান থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার ব্যাপারে আরেকটি জটিল কথা মনে রাখবেন। শিক্ষা বলতে আমরা কি বুঝেছি? অধিকাংশ মানুষ আমরা মনে করছি শিক্ষা মানে ABCDEFGH, এগুলোই শিক্ষা। মনে রাখবেন প্রিয় ভাই, এটা অত প্রয়োজন নয় যে আপনার ছেলে এক থালি ভাতে কতটা প্রোটিন আছে, কতটা ক্যালসিয়াম আছে, কতটা ভিটামিন আছে, এটা জানা যতটা জরুরি, তার চাইতে কোটি গুণ জানা জরুরি ওই এক থালি ভাত খেতে কিভাবে হয়, এটা বেশি জরুরি। এরই জন্যে আপনার সন্তান সন্ততিদেরকে এমন শিক্ষা দিন যেই শিক্ষা আপনার পরকালে কাজে আসবে। এমন শিক্ষা দিয়েন না যেই শিক্ষা আপনার ইহকাল এবং পরকাল দুটি কালকে ধ্বংস করে দেবে। এই অবাধ শিক্ষার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, আপনার মেয়ে যে স্কুলে যাচ্ছে, আপনি দেখেছেন তাদের বেশভূষা, আল্লাহু আকবার। মেকআপ না হলে বেটি স্কুলে যায় না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, তিনি বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাদিস তাশরাফাহাশ শাইতান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখনই মেয়েরা বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের পিছনে কি হয়, শয়তান লেগে যায়। বাড়ি থেকে মেয়েরা বের হতে গেলে কি হবে? শয়তান তাদের পিছে লেগে যায় আর শয়তান তাদেরকে পাপের দিকে ধাবিত করে। আপনার মেয়ে তো ফের আবার কলকাতা হস্টেল যায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে, যায় না? আপনার মেয়ে তো আবার নুরুল হাসান কলেজ যায়, নূর মোহাম্মদ কলেজ যায় বাসে একা একা করে। আপনার মেয়ে তো আবার টিউশন শেষ হয় 5টার সময়, বাড়ি আসে 7টার সময়। তখন আপনাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনার মেয়ের টিউশন 5টার সময় শেষ হয়, আপনার মেয়ের টিউশন থেকে আসে 7টার সময়, এই 2 ঘন্টা কেন লেট? তখন আপনি ফুটানি মারেন, আমার মেয়ে খালিদা একটু পড়াশোনাতে ভালো, তো শিক্ষক 2 ঘন্টা এক্সট্রা ক্লাস দেয়। এই কথাটাকে আপনার মানালো? কোন এক্সট্রা ক্লাস দেয় এটা আল্লাহ ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদের ব্যাপারে বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলার রিজাল মিনান নিসা। এই জমিনের মাটিতে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে যেটা বিপর্যয় আল্লাহর নবী ছেড়ে গেছেন, সেটা হচ্ছে মহিলাদের ফিতনা পুরুষদের জন্য। মনে রাখো প্রিয় ভাই, আজকে যাকে তুমি জান বলছো না, কালকে একদিন সেই তোমার জান নেবে। আজকে যার জন্য তুমি বেড়ি খাওয়া ছেড়েছো,
আজকে যার জন্য তুমি বেড়ি খাওয়া ছেড়েছ, একদিন সে তোমার গাঁজা খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আজকে তোমার মনে হচ্ছে এই পরিস্থিতি, কিন্তু বড়ই জটিল এটা পরিস্থিতি। মানুষ একাই থাকে, তার এই একাত্ম দূর করার জন্য আরেকজন এসে তাকে আরো একা বানিয়ে দেয়। মনে রাখবে, এই মেয়েদের অশ্রু, মেয়েদের চোখের পানি দুই ধরনের হয়ে থাকে। এক, দুঃখ কষ্টের চোখের পানি হয়ে থাকে, আবার এই মেয়েদের এক চোখের পানি হয়ে থাকে ছলনারও। কিন্তু আশ্চর্য, ছলনার যেটা পানি সেটাও দেখতে একই রকম, বের হয় চোখ দিয়ে। কষ্টের যেটা পানি সেটাও দেখতে পানির মতো, আর বের হয় চোখ দিয়ে। বোঝা বড় মুশকিল সেটা ছলনার পানি না সেটা দুঃখ কষ্টের পানি। এর জন্য মনে রাখবে বন্ধু, আজকে তুমি যেটাকে প্রেম প্রেম বলছো, মনে রেখো প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে। প্রেমের জন্ম হয়েছে অভিনয় থেকে। আর এই পৃথিবীর মাটিতে যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, আর যে যত বড় অভিনেতা আজকে সেই তত বড় প্রেমিক। এরই জন্যে এই দুনিয়া বড় একটি আশ্চর্য পরিস্থিতি। পড়াশোনার জীবনে মহিলাদের সঙ্গে অবশ্যই অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, পাড়ার ছেলে পাড়ার মেয়ে, আপনি সকাল হন, সকাল হলেই দেখতে পাবেন অমুকের বেটা অমুকের বেটি সাইকেল চালিয়ে চালিয়ে কোচিং যাচ্ছে, যাই না? আবার তার ফের বাপ ফের হাজি সাহেব। কোন শিক্ষা এটা? এটা ইসলামী শিক্ষা হতে পারে না। যেই শিক্ষায় নিজের প্রতিপালকের কোনো পরিচয় নেই, সেই শিক্ষা কোনোদিন ইসলামী শিক্ষা হতে পারে না। সেই শিক্ষা হতে পারে যেই শিক্ষা জাহান্নামের মধ্যে নিয়ে যায়। শোনেন প্রিয় ভাই, আসলে কামিয়াব, সফলতা মানে আপনারা কি বুঝেছেন? আমাদের মধ্যে বলে না, ওর মতন পড়, ওই ডাক্তার হয়েছে, ওর মতন পড়। অমুকের বেটাকে দেখেছিস, অমুকের বেটার তো কপাল ভালো, কেন মাস্টার হয়ে গেছে? বলেন না এই কথা আপনারা? বলেন কি বলেন না এই কথা? তোমার কপাল তো ভালো, তিনটাই বেটা ডাক্তার, তোর কপালটা খুব ভালো রে, ব্যবসায় এত উন্নতি হয়েছে। আচ্ছা বলেন তো, এই টাকাটাই কি মানুষের সফলতা আর অসফলতা? অল্প সময়ের মধ্যে চুরি হোক, বাটপারি হোক, ঘুষ হোক, সুদ হোক, লটারি হোক, জেনার টাকা হোক, দুদিনের মধ্যে বড় লোক হয়ে গেছে, তখন আপনি তাকে দেখে বলেন দুদিনের মধ্যে ছেলেটা ভালোই উন্নতি করেছে, কামিয়াব সে, সফল সেই। আল্লাহু আকবার। শোনেন, বেটাকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কি বানাবেন আপনি বানান, কিন্তু সর্বের প্রথম মনে রাখবেন সবেরই শিক্ষা আপনি দিতে পারলেন, একটা মাত্র বই কোরআনের শিক্ষা দিতে পারলেন না। একটা মাত্র বই কোরআনের আপনি শিক্ষা দিতে পারলেন না। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাদ। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল আর জান্নাতে ঠাঁই পেল, সফল হচ্ছে সেই ব্যক্তি। আজকে কি হয়, আপনার একটা বেটা টুকটুকি চালিয়ে বেড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর কি চালায়? টুকটুকি চালায় আপনার একটা বেটা, আর 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর একটা বেটা মাগিখোর, তারপরে মাস্টার চাকরি পেয়েছে। তা আপনি কি বলেন? ওই বেটাটাই আমার কামিয়াব। ছি 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 ছি, এই বেটা কামিয়াব আপনার? যে বেটা মাস্টারি চাকরি করেছে, যে বেটা বিডিও হয়েছে, যে বেটা হারাম খায়, ঘুষ খায়, যে বেটা সুদ খায়, যে বেটা অপবিত্র, তার মাথা থেকে নিয়ে পাও অবধি নাপাক হারাম দিয়ে তৈরি হয়েছে, সে বেটা আপনার চোখের তারা হয়ে যায়। আর একটা বেটা আপনার ভ্যান চালিয়ে বেড়ায়, পরের বাড়িতে কাজ করে বেড়ায়, সেই বেটা কোনো চাকরি বাকরি পায়নি, সেই বেটা আপনার কাছে কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে যোগ্যতা বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান জুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সফল হচ্ছে সেই ব্যক্তি। সফলতার মানেটা এটা করিয়েন না। অধিকাংশ পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে এরকম করে। প্রিয় ভাই, মনে রাখবেন শিক্ষার ব্যাপারে আরেকটা যেটা জটিলতা আছে, মুসলমানেরা শিক্ষার ব্যাপারে টাকা খরচ করতে জানে না। বাড়িতে প্রতিদিন 250 টাকা কিলো গরুর মাংস আসবে, কিন্তু বেটা বেটিকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এরা পড়াবে না। আর যদি মাদ্রাসায় পড়ায়, তো মাদ্রাসায় পড়া মানে তো ফ্রির পড়া এরা মনে করেছে। অধিকাংশ বাপমা কি মনে করে, ফ্রির পড়া পড়াতে গেলে মাদ্রাসায়। একবার ব্রেনে আসে না যে একটা বেটাকে যদি আলামিনে পড়াচ্ছি
10 থেকে 12,000 টাকা, 8 থেকে নিয়ে 10,000 টাকা মাসিক বেতন দিচ্ছি, আর একটা বেটাকে মদনা মাদ্রাসায় পড়াচ্ছি, 2,000 টাকা মাসে দিতে গেলে আপনার হাওয়া খারিজ হয়ে যায়। এই পরিস্থিতি তৈরি হচ্ছে না? ইসলামী শিক্ষাটাকে এত দুর্বল কেন আপনি মনে করেছেন?